সো গাইস, তোমরা দেখলে আমার আগের ভিডিওতে যে আমি মেট্রোগলি থেকে কিছু ক্যামেরা গিয়ার অ্যান্ড ক্যামেরা ট্রাইপড গোপ্রো কভার সব কিনেছিলাম। তো আজকে পরের দিন, কারণ সেদিনকে আমি আনবক্সিং করতে পারিনি, যেহেতু অফিস ছিল। তো আজকে পরের দিন, তো চলো এটা প্রত্যেকটা জিনিসগুলো আনবক্সিং করা যাক, তোমাদের দেখানো যাক। তারপর তোমাদের একটা রিভিউ আমি দেবো অ্যান্ড ক্যামেরা আর গোপ্রো মাউন্ট করে তোমাদের দেখাবো পরের ভিডিওতে যে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমি কিনেছি, এটা হচ্ছে DSLR ট্রাইপড। এটা খুব জরুরি, এটা আমার অনেক দিন ধরেই ছিল, আর এটা এখন বেশি লাগবে, কারণ তোমরা জানো আমি পরের মাসে একটা লং ট্রিপে যাচ্ছি, সেখানে এটা লাগবে ছবি তোলার জন্য। তো এটা বেসিক্যালি হচ্ছে সিমপেক্স কোম্পানি, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিমপেক্স লেখা রয়েছে, এটা সিমপেক্স কোম্পানি। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, এটাকে যা যা জিনিসপত্র আমি তোমাদের দেখাচ্ছি কিনেছি, এটা কিন্তু একদম স্পন্সর না, এটা আমার নিজের ইচ্ছে, আমি কিনেছি, আমার দরকার ছিল তাই কিনেছি, এটা কিন্তু কোনো স্পন্সর নয়। তো চলো এটা আনবক্সিং করা যাক। এটা হচ্ছে সিমপেক্সের একটা এটা মডেল নাম্বার হচ্ছে VCT691RM, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আনবক্সিং করা যাক। এটা আমার পড়েছে হচ্ছে 1900 রুপিস, কারণ এর অনেক কমেও হয়, 1200, 1000, 1500 অনেক কমেও হয়। বাট এটা ওরা বললো যে খুব স্টাডি, আর আমি সত্যি দেখলাম যে ধরে খুবই স্টাডি, মানে DSLRটা অ্যাটলিস্ট পড়বে না, যদি হাওয়া দেয় DSLRটা পড়বে না, তো তার জন্য আমি এটা কিনলাম। তো চলো তোমাদের সাথে আনবক্সিং করি। এটা হচ্ছে কিছু লক কভার, তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে হচ্ছে ট্রাইপডটা। খালি বক্স। এটা হচ্ছে সিলিকন জিনিসটা, যেটা প্রত্যেকটা কোনো ইলেকট্রনিক বক্সে থাকে, যাতে তোমার জিনিসটা ভালো থাকে আর ইঁদুর ফিদুর হয় না। তো এটা হচ্ছে ওভারঅল ট্রাইপডটা, ভালো, মানে বিল্ড কোয়ালিটি আমার দেখে খুব ভালো লাগছে। প্লাস ওরা একটা এরকম কভার দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ট্রাইপডটা, খুলি। তো তোমার দেখো, এটা হচ্ছে ট্রাইপডটা, এটা বিল্ড কোয়ালিটি আমার সত্যি খুবই ভালো, মানে ধরে বুঝতে পারছি আমি খুবই ভালো, আর খুব মজবুত আর খুব হার্ডি, আর তোমার যথেষ্ট ওয়েটও আছে। তো এতে যদি DSLR তোমার ধরো 70-300 বা যদি লাইক ভারী লেন্স দিয়ে তোমরা এখানে লাগাও, তাহলে এটা অ্যাটলিস্ট পড়বে না। আর এটা তোমার মোটামুটি 10 to 15 ফিট অবধি এটা উঠবে। এখানে সব লক করা আছে, তোমাদের এই লকগুলো এইভাবে খুলে তোমাদের এটা খুলতে হবে। এ হচ্ছে এটা ফুল, তোমায় দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাইপডের ফুল এক্সটেনশন তার, আর এটা অনেকটা লম্বা অবধি এক্সটেন্ড হয়, তিনটে যে স্ট্যান্ডগুলো রয়েছে। আর এটা উপরে ক্যামেরা যে ইয়েটা সিস্টেমটা তোমার এখানে মাউন্ট করবে, ক্যামেরা মাউন্ট করে জাস্ট উপরে ইয়ে রয়েছে, এটা নব হ্যান্ডেল রয়েছে। এখানে তোমরা ক্যামেরা DSLR বসিয়ে এখানে ক্যামেরাটাকে তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমার ক্যামেরা বসিয়ে আপ অ্যান্ড ডাউন করতে পারো, উপরে DSLRটা বসিয়ে, আর এখানে ব্যালেন্সিং একটা ইয়ে আছে, এটা তোমরা দেখতে পাবো যে ক্যামেরাটা সোজা আছে না। নেক্সট আমি কিনেছি হচ্ছে গোপ্রোর জন্য প্রোটেক্টিভ কেস। এটা হচ্ছে টেলিসিন কোম্পানি, তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার খুব দরকার ছিল, কারণ বৃষ্টিতে গোপ্রোকে প্রোটেক্ট করতে হবে। আর বেস্ট হচ্ছে এটা, তুমি যদি গোপ্রো জলের মধ্যে শ্যুট করো তো এটা খুব দরকার। তোমাদের জলের মধ্যে আমি লাইক একটা টেস্ট করে সব তোমাদের দেখাবো কেমন আসছে। তো চলো এটা আনবক্সিং করি। তো বেশ ভালোই লাগছে। এই যে তোমার ওয়াটারপ্রুফ কেস, এরা এখানে মাউন্টও রয়েছে, প্লাস বাহ, এই জিনিসটা ভালো লাগলো। এখানে এরা মাউন্ট দিয়েছে, তোমরা
এই মাউন্টটা ইউজ করতে পারো। এটা এক্সট্রা মাউন্ট ওরা দিয়েছে, গোপ্রো মাউন্ট ওরা দিয়েছে। তো তোমরা কোথাও কিছু উপরে বসিয়ে তোমরা এটা ওয়াটারপ্রুফ কেসটা দিতে পারো। তো কেসটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। আর গোপ্রোটা লাগিয়ে কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই দেখাচ্ছি আমি। এই দেখো তোমার এখানে সিলিকন দিয়ে এরকম পুরো চারিদিকে প্রোটেক্ট করা রয়েছে। তো তোমরা এখানে ফুললি ওয়াটারপ্রুফ, মানে যদি তোমার ভিতরে ঢুকিয়ে দাও, এটা বন্ধ করে দাও, তাহলে জল ঢোকার কোনো সিনই নেই। এই গিয়ে তোমার এখান থেকে ঘুরিয়ে জাস্ট লক করে দেবে, লক হয়ে গেল। বেশ ভালোই, এটা বিল্ড করে আমার ভালোই লাগছে, ভালোই লেগেছে। আর একটা এক্সটার্নাল একটা নবও দিয়েছে। তোমরা যদি এই মাউন্টটা ইউজ করতে না চাও তাহলে জাস্ট গোপ্রোটা বসিয়ে এখানে এটা আমাদের লাগিয়ে দেবে। তোমার ধরো ট্রাইপডে গোপ্রোটা বসাচ্ছ, জাস্ট গোপ্রোটা ঢুকিয়ে এখানে বসিয়ে এটা মাউন্ট করে দেবে। তো দ্যাটস আ গুড থিং। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি আমার গোপ্রোটা এই ওয়াটারপ্রুফ কেসে লাগিয়েছি। তো তোমরা দেখো এরকম লুকটা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর একদম ফুললি প্রোটেক্টেড, ওরা দেখতেই পাচ্ছ, জল ঢোকার কোনো সিন নেই। আর অনেকটা ভারী হয়ে গেছে। তো আমি এটার ওয়াটারের মধ্যে, আমি জলের মধ্যে আমি দিয়ে টেস্ট করব। আর একটা জিনিস দেখে নিই যে এটা কেস অনুযায়ী এখানে কাজ করে কিনা। নট শিওর, আমি একবার চেক করে নিই যে স্ক্রিনটা কাজ করছে কিনা। আই থিঙ্ক করবে না, বাট দেখি। না, স্ক্রিন কাজ করছে না। কাজ করার জন্য তোমরা কিনতে পারো, যেটা দাম একটু বেশি হবে। সেটা কিনলে তোমরা কেসের মাধ্যমে এই স্ক্রিনটাও ইউজ করতে পারবে, মানে গোপ্রো ইউজ করতে পারবে। তো তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। হচ্ছে গোপ্রো মাউন্ট, গোপ্রো মাউন্ট তোমরা দেখতে পাচ্ছ। এটার দাম তো বেশি নিয়েছে, এটা 100 টাকার মতো দাম নিয়েছে। দেখি এর বিল্ড কোয়ালিটি কেমন। নর্মাল যেরকমভাবে বিল্ড করে সেরকমই, খুব হাই কিছু না। তো এটা হচ্ছে খুব দরকার। এটা হচ্ছে ট্রাইপডে যদি তুমি গোপ্রো মাউন্ট করতে চাও তাহলে এটা বসিয়ে করতে হবে, নাহলে তুমি ট্রাইপডে গোপ্রো মাউন্ট করতে পারবে না। আর যে জায়গায় আমি যাচ্ছি গাইস, সেখানে গোপ্রো মাউন্ট করাটা খুবই দরকার, কারণ তোমাদের জন্য সুন্দর সুন্দর টাইম ল্যাপস শট আমি নিতে পারবো। তো এটা ঠিক আছে, এটা কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। এটা জাস্ট এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বসে উপরে গোপ্রোটা জাস্ট আটকে দেবে। আর লাস্ট হচ্ছে আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি। এটা বেসিক্যালি হচ্ছে ওটিজি কেবিল, ইউএসবি টাইপ সি ওটিজি কেবিল। তো এটা আমার দরকার ছিল। অ্যামাজন বেসিক্স, এই জন্য দেখতে পাচ্ছ প্রোডাক্টটা, এটা অ্যামাজন বেসিক্সের প্রোডাক্ট, বুঝলি না? জাস্ট একটা ইলেকট্রনিক ওটিজি কেবিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওটিজি কেবিলটা, এটা আমার খুব দরকার ছিল। কারণ আমি ট্রিপে যখন যাব তো তখন গোপ্রো থেকে যে ব্যাকআপ নিতে হবে হার্ড ডিস্কে, তো তার জন্য আমি এটা নিলাম। কারণ আমি তো ডে বাই ডে ব্লগ তোমাদের জন্য করবো, তো সেটা তো ব্যাকআপ করতে হবে না হার্ড ডিস্কে। তো তার জন্য গোপ্রোটা এটা কানেক্ট করে, আর আমার কাছে একটা হাব আছে, ইউএসবি হাব আছে, সেখানে কানেক্ট করে ফোনের সাথে হার্ড ডিস্কে কানেক্ট করে, যাতে গোপ্রো ডেটা আমি হার্ড ডিস্কে ট্রান্সফার করতে পারি। তো তার জন্য এটা নিলাম। এটা কোয়ালিটি আমার ভালোই লাগছে। এটা দেখো অ্যামাজন বেসিক্স লেখা রয়েছে, অ্যামাজন বেসিক্স। তো টোটাল মিলিয়ে এই কয়েকটা জিনিস আমি কিনেছি। আর যদি টোটাল প্রাইস আমি বলি তো ট্রাইপডটা নিয়েছে তোমার 1900 নিয়েছে। আর এটা নিয়েছে তোমার 900। আর মাউন্টটা নিয়েছে, কোথায় গেল? হ্যাঁ, মাউন্টটা নিয়েছে 100 রুপিস, 100 টাকা। আর এটা হচ্ছে 399। তো টোটাল মিলিয়ে ওই ধরে রাখো 3-3.5 টাকা আমি ইনভেস্ট করেছি। তো ওটা দরকার ছিল আমার। আর হ্যাঁ, তোমাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর ফটোগ্রাফস, টাইম ল্যাপস, ভিডিও করতে পারবো, যাতে ভিডিওটা স্টেবল হয়। তাহলে তোমার মেট্রো গলিতে গিয়ে কিনতে পারো, কোনো অসুবিধাই নেই। মেট্রো গলির ডিটেলস আমি ব্লগে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরা যদি এটা কিনতে চাও অনলাইনে, আমি তারও অ্যামাজনের লিঙ্ক আমি এটা দিয়ে দেবো, তোমরা কিনতে পারো অ্যামাজন থেকে। আর তোমার এই কেসটা অনলাইনে পেয়ে যাবে, কিন্তু ওখানে একটু দাম বেশি, ওখানে তোমার 1200 টাকা দেখাচ্ছে অ্যামাজনে। তো বেটার তোমরা এটা মেট্রো গলি থেকেই কেনো।
আর আমি প্রত্যেকটা জিনিস কিনেছি এটা বাদ দিয়ে ফটোগ্রাফি, কালকে যেটা তোমাদের দেখালাম বললাম। তো গাইস, এটাই ছিল একটা আনবক্সিং ভিডিও, প্রত্যেকটা গিয়ার কী কী আমি কিনেছি। এবার আমি রিভিউ করব প্রত্যেকটা এই মানে DSLR বসিয়ে তোমাদের দেখাবো যে কেমন লাগছে বা কতটা রিজিড, কতটা স্টেবিলিটি আছে। তো তার জন্য তোমরা দেখতে থাকো এই চ্যানেলটা, স্টে টিউনড, সব তোমাদের জন্য আসছে। আর আমি গোপ্রোটা এটার মধ্যে লাগিয়ে টেস্ট করবো আন্ডার ওয়াটার জলের মধ্যে যে কেমন কাজ করছে, ভিডিও রেকর্ডিং করে, সেটাও তোমরা দেখতে পাবে। তো টিল দেন স্টে টিউন গাইস, টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।